শুভ সন্ধ্যা। আজকে আমরা কথা বলবো চেস্ট পেন অর্থাৎ বুকে ব্যথা নিয়ে। এটা ভিন্ন ভিন্ন রকমের ব্যথা হয়ে থাকে। স্টেবল অ্যাঞ্জাইনা সেখানে যেটা হয়, এই ব্যথা সাধারণত 30 সেকেন্ড থেকে 1 মিনিট। এই ব্যথাগুলো রেস্ট করলেও কমে যায়, মেডিকেশন নিলেও কমে যায়। এরপরে যেটা হয় আনস্টেবল অ্যাঞ্জাইনা, এমআই, হার্ট অ্যাটাক। আনস্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে যেটা হয়, ব্যথা থাকতে পারে আধা ঘন্টা পর্যন্ত। এই ব্যথা রেস্ট করলে কমবে না। এমআই অথবা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এই ব্যথার মাত্রা আরো অনেক বেশি হয়। বুকের উপরে অনেক টাইটনেস থাকে বা অনেক ভারী কিছু আছে এরকম মনে হয়, এবং কোনোভাবে এই ব্যথাটা যাবে না। মৃত্যুর ভয়ের মতো একটা কন্ডিশন কাজ করে। এর সাথে এই ব্যথাটা বাম হাতের দিকে আসতে পারে, গলার দিকে আসতে পারে, অর্থাৎ রেডিয়েশন হতে পারে, ব্যাকে যেতে পারে। এই ব্যথার সাথে যুক্ত হতে পারে সোয়েটিং, অর্থাৎ অনেক ঘাম, হতে পারে বমি। এই যে স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, এমআই অথবা হার্ট অ্যাটাক, এই যে ব্যথাগুলা, এই ব্যথাগুলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হয়। সাধারণত স্টেবল অ্যাঞ্জাইনা সেটা বাড়িতে বা বাসায় নেওয়া যায় চিকিৎসকের পরামর্শ ক্রমে, কিন্তু আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং এমআই অথবা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে নেওয়া যায় না। এটা সবসময় হসপিটালে চিকিৎসা করতে হয়। এর অনেকগুলো কমপ্লিকেশন থাকে, ইভেন ডেথ, অর্থাৎ পেশেন্ট মারা যেতে পারে এর কমপ্লিকেশনের লাস্ট স্টেজে এসে। অ্যারিথমিয়া খুবই একটা কমন প্রবলেম, যেগুলি কার্ডিয়াক সাপোর্টের হসপিটাল ছাড়া এগুলি ম্যানেজমেন্ট করা অসম্ভব হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে পজিটিভ, তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রেগুলার ফলো আপে থাকতে হয়। আর এটার প্রতিরোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। এর মধ্যে হতে পারে ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য গ্রহণ, অতিরিক্ত চর্বি পরিহার, গরু, খাসি অথবা মিষ্টি জাতীয় খাবারগুলো একটু কম গ্রহণ করা। এরপরে হতে পারে লাইফস্টাইল মডিফিকেশন, ধূমপান, অ্যালকোহল এগুলা পরিহার করা, এবং উন্নত জীবনযাপন, এবং ডায়াবেটিস, হাই প্রেশার, চর্বি এগুলি থাকলে এগুলো কন্ট্রোল করতে হবে। এবং স্ট্রেস ফ্রি লাইফ, দুশ্চিন্তামুক্ত জীবন। অর্থাৎ এক কথায় যদি বলি, সুষম খাদ্য গ্রহণ, উন্নত জীবনযাপন, ডায়াবেটিস, হাই প্রেশার, চর্বির নিয়ন্ত্রণ এবং দুশ্চিন্তামুক্ত জীবনই পারে এই বুকে ব্যথা অর্থাৎ চেস্ট পেইনের রোগগুলো থেকে আমাদেরকে প্রতিরোধ করতে। সবাইকে ধন্যবাদ।